ফরিদপুরের ভাঙ্গায় ব্যবসায়ী ইমামুলের বসতঘরের বেলকি ভেঙে দুর্ধর্ষ চুরি, থানায় অভিযোগ। স্টাফ রিপোর্টার মোহাম্মদ মিরান মাতুব্বর। ফরিদপুর ভাঙ্গার আলগি ইউনিয়নের বড়দিয়া গ্রামে রাতের আধারে বসতঘরের বেলকনি ভেঙে চুরির ঘটনায় থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী মোহাম্মদ হেলাল উদ্দিন মাতব্বর। অভিযোগে উল্লেখ রয়েছে, আলগি ইউনিয়নের হরিরহাট খোলা বাজারে আমার বেশ কয়েকটি দোকান আছে। আমি কীটনাশক সহ ব্রিজের দোকান করি ও আমার ছেলে ইমামুল মাতব্বর বিকাশ সহ ভ্যারাইটিজ দোকান করে। গত ইংরেজি 7 সেপ্টেম্বর 2024 তারিখে আমার ছেলে ইমামুল দোকান বন্ধ করিয়া বাড়িতে আসে এবং রাগ অনুমান 11 ঘটিকার সময় রাতে খাওয়া দাওয়া শেষ করিয়া আমার ছেলে ইমামুল মাতব্বর ও তার স্ত্রী ঘরে ঘুমাইয়া পড়ে এবং আমি অন্য ঘরে ঘুমাই পড়ে। 8 সেপ্টেম্বর 2024 তারিখে সকাল অনুমান 6 ঘটিকার সময় আমার ছেলে ইমামুল মাতব্বর ঘুম হইতে উঠিয়া ঘরের বিভিন্ন জিনিসপত্র এলোমেলো ও ঘরের বিলকি ভাঙ্গা দেখতে পায়। আমার ছেলে এনামুল মাতব্বর এর খাটের পাশে থাকা বিকাশের জন্য ব্যবহৃত 2টি স্মার্টফোন, 2টি ছোট বাটম ফোন, যাহার মধ্যে রক্ষিত সিম, এবং আমার ছেলের সাইড ব্যাগ তাহার ভেতর থাকা 1,40,000 টাকা ও কীটনাশকের লাইসেন্স নং 42-86-22 সহ সাইড ব্যাগ দেখতে না পেয়ে আমার ছেলে ডাক চিৎকারে আমিও আশেপাশের লোকজন আগাইয়া আসে। ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। আমি চাই এ সকল চোরদের পুলিশ প্রশাসন দ্রুত গ্রেফতার করে আমার মালামাল উদ্ধারে সহযোগিতা করবে এবং আইনিভাবে শাস্তির ব্যবস্থা করবেন। বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে। কাজটা আমার করছেন। ঘরটি কি খালি ছিল না কোনো লোকজন ছিল? ঘরে আমার এক ছেলে আর পুত্রবধূ ছিল, দুইজনই ছিল, এবং ওই টাকা পয়সাগুলো তাদের বিছানের খাটের ছিল। মোট কত টাকা নিচ্ছে? 1,40,000। আর এমনি গহনাপাতি কোনো কিছু না, অন্য কিছু নেই নাই। যে সুগাসটা এই ডয়ার বাংছে সেই সুগাসটার টাকা পয়সা নিতে পারে না, তাহলে 1 মাস বাংছে আর টাকা পয়সা অনেক ছিল কিন্তু নিতে পারে না। আচ্ছা, আপনি থানায় কোনো অভিযোগ করছেন? হ্যাঁ, থানায় আমি অভিযোগ করছি। ঠিক আছে। আচ্ছা, এরকম কোনো সন্দেহ আছে, আমি তদন্ত করে আস্তে আস্তে প্রমাণ করবো। এটা বাজার থেকে টাকা পয়সা নিয়ে আসি, আসার মধ্যে কিছু লোককে দেখতে পাই। আমার তখন থেকে সন্দেহ মনে হয়। কয়টার সময়? রাত 11টার দিকে। ঘরে এসে খাওয়া দাওয়া করে ঘুমাই অবধি 12টা, 12:30 পর্যন্ত আমি জাগ্ন থাকি। এরপরে আমার ঘর থেকে, আমার বিছনার উপর থেকেই 1,40,000 টাকা, আমার 2টা ব্যবহারের মোবাইল, ব্যবসায়িক কাজের 2টা মোবাইল, মোট 4টা মোবাইল নিয়ে যায়। এবং আমার বাইরের একটা আলমারি, সেটা ভেঙে ফেলে সেটার ভিতরেও কিছু টাকা ছিল, সেটা টাকাগুলো এখনও আছে, ঘরে পাওয়া গেছে। আমি বাড়িতে কালকে রাত্রে ছিলাম না, তখন আমি বাড়িতে বের হই, 2-3 জন লোক এদিকে ঘোরাঘুরি দেখছি। তো ওদের দেখা সত্ত্বেও আমি আমার আম্মুরে বাড়িতে আইনা চলে গেছি যে আমার পোলা অসুস্থ, আমার শ্বশুর বাড়িতে চলে গেছি। তো যাওয়ার পর সকালবেলা ফোন দিয়েছে আমার ছোটো ভাই যে আমার বাসার থেকে সব কিছু চুরি হয়ে গেছে, বাড়িতে আসে না, এসে দেখেন সব কিছু ভেঙে চুরি নিয়ে গেছে। তো আসার পরবর্তীতে দেখি আমার যে টাকার সিন্ধুক এটা ভাঙছে, আর টাকার একটা ব্যাগ ছিল। তো ব্যাগের ভিতরে 3টা মোবাইল আসছিলো, আর একটা মোবাইল বাইরে ছিল। তার ভিতরে 2টে, একটা হলো এজেন্ট বিকাশ, এটা এজেন্ট নগদ, আর পার্সোনাল বিকাশ ছিল। তো ওগুলো সাময়িকভাবে বন্ধ করে রাখছি, কিন্তু আমার নগদ ক্যাশ টাকা ছিল 1,40,000 টাকা। আর দোকানে বাকি টাকা তো গোনা না, আলাদা টাকা ছিল। তো আনুমানিক ওদিকে আরও 1,020 টাকার মতন হবে, এই টাকাগুলো নিয়ে গেছে।